নমস্কার। আজকে আলোচনা করব এই সপ্তাহে রাশিফল নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 10th আগস্ট টু 16th আগস্ট। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং আপনাদের অলরেডি আমি মাসিক রাশিফল কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ আগস্ট মাসে কেমন যাবে। যদি আপনাদের ইচ্ছা মনে হয় অবশ্যই আপনারা আমার মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু সাপ্তাহিক রাশিফলটা আপনাদের আমি খুব পুঙ্খানুপুঙ্খ করে দিই, একদম আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে কেরিয়ার পর্যন্ত। শুরু করার আগে একটু বলে রাখি, কিছু গ্রহের সিচুয়েশনের জন্য কিছু যোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন, এই সপ্তাহে অর্থাৎ 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘ 40 দিন পর উদিত হচ্ছে। এবং এটা নিয়ে আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন করেছি যাই বলুন। এবং মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র রয়েছে আপনার কন্যা রাশিতে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে বুধ, সূর্য, বৃহস্পতি অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। এবং বুধ আর বৃহস্পতি, আবার রবি আর বুধ, দুটো তিনটে কম্বিনেশনে একটা পাওয়ারফুল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এরপর রইল আপনি যেটার উপর বেসকে আপনাদের বিচারটা প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে চন্দ্র কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3 রাশিতে ভ্রমণ করবে। তাহলে চন্দ্র কোথায় কোথায় যাবে? চন্দ্র যাবে কর্কট, সিংহ, কন্যা, এই 3 রাশিতে এই সপ্তাহটা ভ্রমণ করবে। যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। কিভাবে গজকেশরী যোগ তৈরি হবে? যখন কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং 12 রাশির জীবনে কিন্তু একটা তার প্রভাব বিস্তার করবে। এবং 7 রাশির জন্য আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। 7 রাশির জন্য আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনার এসব কিন্তু মানসিক শান্তি বা মানসিক একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। তাহলে আপনি বলে কোন 7 রাশি? তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো করতে হবে বা শুনতে হবে, ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আরেকটা কথা, আপনাকে অনেক বয়স্ক লোক, পুরুষ হন বা মহিলা, অনেকেই ফোন করছেন, তাদের অনেকে ডেট অফ বার্থ নেই বা আছেও তাদের ডেট অফ বার্থ, তার হাত দেখাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি বলছি আপনাদের অলওয়েজ ওয়েলকাম, কারণ হাত হচ্ছে মনের বায়না, আমি এটা অলওয়েজ আপনাদের বলি। যা হাতটা প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন আপনি নিতেই পারেন। অনেকে প্রতিকার নিয়ে আলোচনা করছেন, আমি বলি প্রতিকার নিয়ে আলোচনাটা আপনি আগে রোগটা না দেখে ওষুধটা সম্বন্ধে জেনে কি করবেন, আপনার কোন ওষুধটা লাগবে। কারণ ডাক্তার যে সেটা আগে রোগটা দেখবে, আগে আপনার ডেট অফ বার্থ হোক, হাতটা দেখো, ফেসটা রিড করে আগে আপনার রোগটা জানতে হবে, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেডিসিন বা রেমেডি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো বলেই কিন্তু আমি এটা রেডি করেছি। দ্বিতীয় হলো বাস্তুর ব্যাপারটা, কারণ বাস্তুর প্রবলেম আগেকার দিনের বাড়ি যাদের রয়েছে বা ফ্ল্যাট কিনে রয়েছেন, যারা এতটা আগে বুঝতেন না, অনেকেরই 80 থেকে 85% মানুষের বাস্তুর একটা এফেক্ট রয়েছে। বেশিরভাগ লোকের দক্ষিণ দিকে গেট রয়েছে বা দক্ষিণে জলের ব্যবস্থা রয়েছে বা দক্ষিণ পশ্চিমে আপনার টয়লেট রয়েছে বা উত্তর পশ্চিমে আপনার গেট রয়েছে। উত্তর পশ্চিমে গেট কিন্তু একদম ভালো না। বা অনেকে দক্ষিণ দিকে সিঁড়ি সিচুয়েশনটা এমন ভাবে রয়েছে, উত্তর দক্ষিণ বেস করে রয়েছে। এখন দেখা যায় উত্তর দক্ষিণ সিঁড়ি কি সবার খারাপ? না, পূর্ব পশ্চিমের সিঁড়িটা হলে সবার ভালো না। আপনার রাশি চক্র অনুযায়ী, ভালো করে বুঝবেন, আপনার রাশি চক্র অনুযায়ী যে সিঁড়িটা তো খুব অনেকটাই ভারী বস্তু, দক্ষিণ দিকটা ভারী বস্তুর জন্য ভালো, দক্ষিণ পশ্চিম দিকটা ভারী বস্তুর জন্য ভালো। কিন্তু আপনার জন্য কোন দিকটা ভালো, আপনার সন্তানের জন্য কোন দিকটা ভালো, দেখবেন যাদের
পূর্ব পশ্চিম করে সিঁড়ি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, তাদের বাড়ির মেয়েদের খুব কষ্টে আছে, সেই মেয়ে সন্তানরা খুব কষ্টে আছে, দেখবেন মিলিয়ে তাদের বিবাহিত লাইফ বা তাদের বিয়েতে খুব ফ্যাক্টর হয় বা বিয়েতে একটু কমপ্লিকেটেড হয়। আপনার দক্ষিণ পশ্চিমে মনে করুন কোনো এমন সিচুয়েশন করে রেখেছেন, ভাবলেন আপনি তো ফ্ল্যাট থেকে যে আপনি বাস্তবতা করেছেন, কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনার ডিস্টার্ব হয়ে আছে, টয়লেট করে রেখে দিয়েছেন বা এন্ট্রান্স উত্তর পশ্চিমে এন্ট্রান্স করে রেখে দিয়েছে, এটা কিন্তু খুব নেগেটিভ। তাহলে আপনি ভেঙে ফেলেন না বা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন, বাস্তবতা ছেড়ে দেবেন না, ছাড়তে হবে না, তার মধ্যে রেক্টিফাই করা যায়। এগুলো আপনাকে চিন্তা নেই, সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো অবশ্যই রেক্টিফাই করা যায়। এবার চলে আসি আজকের রাশিফলটা নিয়ে। আপনার রাশি কি বলছে? কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে, অর্থাৎ 10th আগস্ট টু 16th আগস্ট। আপনার খুব মানসিক অস্থিরতায় ছিলেন, খুব টেনশনে ছিলেন, মাঝে মাঝে সব জায়গাতে আপনার জায়গাগুলো ব্লক হয়ে আসছিল, হয়তো সবার নয়, কিছু বেশিরভাগ কন্যা রাশি কিন্তু এটা হয়েছিল। কাজগুলো সবার কাছে কিন্তু একটা পাত্তা পাচ্ছিলেন না। তাহলে এই সপ্তাহে আপনার কি অপেক্ষা করে আছে? কোনো গুড নিউজ কি পাবেন? আলবাত পাচ্ছেন, আলবাত আপনার যে শুভ খবর অপেক্ষা করছে। কি অশুভ অপেক্ষা করছে চলুন একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে এই সপ্তাহে আপনার জন্য কিছু না কিছু গুড নিউজ আপনি পাচ্ছেন, কিছু না কিছু গুড নিউজ আপনি পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে ছিল, দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনার আটকে ছিল, আপনি তার জন্য লেবার দিচ্ছেন, ঠিক পুরা হচ্ছে না, হয়তো আপনার কমপ্লিট হবে না, কিন্তু সেখানে আপনি কোনো পজিটিভ রেজাল্ট কিছু পাবেন। আপনি যদি তন্ত্রমন্ত্র মেনে থাকেন কন্যা রাশির লোকেরা, আপনি তো সেরকম কিছু কাজ করে তো করিয়েছেন মাইন্ডে, সেটার কোনো রেজাল্ট হয়তো এতদিন সেরকম পাননি, এবার কিন্তু পাবেন, এবার পাবেন। যারা আপনাকে ইগনোর করছিল তাদেরকে সম্মান পাবেন। আপনি একটা নিজের বেস তৈরি করছেন, আপনি নিজে একটা বেস তৈরি করছেন, কিন্তু আপনাকে একটা কথা বলবো, সব জায়গায় নিজের জায়গাটা চাপিয়ে দেবেন না। আগে বুঝুন আপনাকে লোকে চাইছে কিনা, লোকে নিচ্ছে কিনা। উপজায়গাকে বেশি জ্ঞান দেওয়াটা আপনার একটা, মনে করবেন এটা মানে আপনার মধ্যে একটা মানে সরি খারাপ ভাবে নেবেন, এটা মানে আপনার স্বভাবসিদ্ধ ব্যাপার, কিন্তু এটা কিন্তু আপনার অনেকে আপনাকে অপছন্দ করে ফেলে, আপনি অজান্তে আপনি নিজেকে শত্রু বানিয়ে ফেলেন, এটা কিন্তু কন্যা রাশি করে ফেলেন। কমেন্টে লিখে জানাবেন কথাটা ঠিক বললাম কিনা, যে আগের সপ্তাহে আপনার কেমন গেছিল, এই সপ্তাহে আপনার কেমন আসছে, এই উপজাতীয় লোকের উপকার করা বা জ্ঞান দেওয়াটা এটা আপনি কতটা করেন, এগুলো অবশ্যই কমেন্টসে দেবেন, তাহলে বুঝতে পারবো আমি ঠিক এগোচ্ছি কিনা, প্রেডিকশনটা ঠিক হচ্ছে কিনা। সুতরাং আপনাকে চাকরির যারা চেষ্টা করছেন কন্যা রাশি, আপনি চাকরির উপযুক্ত চাকরির চেষ্টা করছেন, আপনি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, গুড নিউজ পাবেন, একাধিক যোগাযোগ আসবে, ব্যবসায় নতুন যোগাযোগ আসবে, বা আপনি ব্যবসা করছেন হঠাৎ ব্যবসা থমকে গেছিল, এই সপ্তাহে একটু নড়াচড়া দেবে, ব্যবসার ডেভেলপ আসবে, প্রগতি লাভ হবে এবং চাকরি যা পদোন্নতি হবে। বিদেশে যদি আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা থেকে যায়, অর্থাৎ এক্সপোর্ট করেন যদি কোনো ব্যবসার, আপনার যদি কোনো আইটেম এক্সপোর্ট করেন, সেই জায়গায় আপনার হঠাৎ ডাক আসবে, আপনি আবার মাল এক্সপোর্ট করবেন, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে। কিন্তু আপনার বারবার একটাই রিকোয়েস্ট, উপযোজক হয়ে কাউকে এক্সট্রা কোনো কথা না বলাটা বেটার হবে। আগে বুঝুন আপনাকে সে কতটা চাইছে বা নিচ্ছে। আপনি ফ্যামিলির সময় কাটান, সফলতা পাবেন। 13 তারিখ 14 তারিখ নতুন কোনো কাজ আপনি শুরু করতেই পারেন, আপনার জন্য 13 তারিখ বা 14 তারিখটা আপনার জন্য যথেষ্ট শুভ দিন, আপনি সেই দিনটা আপনি কাজে লাগাতে পারেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে, কিন্তু খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল হবে, বাইরের জল, বেশি টেনশন, আপনি অস্বাভাবিক টেনশন নিচ্ছেন, রাতের ঘুমটা মাঝে খুব কমে যাচ্ছে, আপনার পর্যাপ্ত ঘুম দরকার। যদি প্রেশার থেকে অবশ্যই চেক আপ করুন, বেশি রিচ বা স্পাইসি খাবার অ্যাভয়েড করুন, তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, শান্ত হন, টেনশন কম নিন, চিৎচিড়া মেজাজটাকে অ্যাভয়েড করুন। এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন অনেকটাই সুন্দর আপনার সারাটা সপ্তাহ কেটে যাবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আপনাদের অবশ্যই উপরে লাগবে, অবশ্যই মিলবে, অন্তত 95 থেকে 98%, 99% মিলতে বাধ্য।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং একটাই রিকোয়েস্ট আপনাকে হাত জোড়বে, যত লোকের শেয়ার করবেন আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায়, আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে সবাই যেন উপকৃত হয়। এবং আপনার যদি আসার প্রয়োজন মনে করেন আমার কাছে, বা অনলাইনে প্রেডিকশন নিতে চান, আপনি যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে ফেস্টেন কেউ আপনাকে বলেছে আপনার রাশি, সেটা যদি আপনার মিলে যায় তাহলে তো ঠিকই আছে, যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনি সেটা আমার থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আপনার ফিউচার প্ল্যানটা করতেই পারেন। বা আপনাদের কোনো মনে করুন মানে রেকটিফাই কোনো প্রয়োজন আছে, আমরা মানুষ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, সেই প্রবলেম দিয়ে বেরিয়েও কিন্তু আসার কিন্তু জায়গা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল চেষ্টা করুন। নমস্কার।